আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে দিব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন। এই সময়টা আমাদের জন্য কিন্তু বেস্ট একটি সময়। 2026 সাল, বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার এসেছে। আমরা কলিং ভিসার জন্য কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। তো এখন আমরা কিন্তু বেশ কিছু রিসেন্টলি নতুন নিউজ পেয়েছি, যে বিষয়টা কিন্তু বাংলাদেশে কিন্তু এখন বর্তমান সময়ে ভাইরাল। আপনারা কিন্তু কম বেশি জানেন যে মালয়েশিয়ার গভর্নমেন্ট তিনি কিন্তু আমাদের বাংলাদেশি যে নতুন গভর্নমেন্ট তারেক রহমান তাকে কিন্তু স্বাগতম জানিয়েছে এবং তাকে ইনভাইট করেছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য। যে বিষয়টা আমাদের কাছে কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে যে আদৌ কথাটা সত্য কিনা, বা এই বিষয়ে আসলে আমাদের বাংলাদেশে যারা নতুন করে কলিং ভিসাতে কর্মী যেতে চাচ্ছে বা এজেন্সির লিস্ট নেওয়া হয়েছে, এ বিষয়ে আমাদের জন্য কতটুকু পজিটিভ দিক আছে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আমরা আজকে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দিতে চলেছি। যারা মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছিলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা কিন্তু অবশেষে এই দেশটার ভিসাটা মূলত এখন দেখছি যে হয়তো খুব শীঘ্রই ভিসাটা ওপেন হবে। এই বিষয়টা আমরা কীভাবে কনফার্ম হচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে নবনির্বাচিত যে সরকার তিনি কিন্তু এখন মূলত সম্পূর্ণরূপে ক্ষমতা হাতে নিয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কলিং ভিসাতে কর্মী নিতে আমাদের যে মূলত এজেন্সির লিস্টগুলো নিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, সেটাও কিন্তু মানে খুব শীঘ্রই এটা ওপেন হয়ে যাবে আমরা যতটুকু বুঝতে পারছি। এবং বাংলাদেশি গভর্নমেন্টকে তিনি স্বাগতম জানিয়েছে এবং তিনি সেখানে ইনভাইট করেছে, তিনি দাওয়াত দিয়েছেন। তো বাংলাদেশ থেকে তারেক রহমান খুব শীঘ্রই কিন্তু আপনার ভিজিটে যাবে মালয়েশিয়াতে এবং তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক, দ্বিপাক্ষিক চুক্তি, কূটনৈতিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। অলরেডি কিন্তু তারা আমাদের যে কর্মক্ষেত্র বা আমাদের যে মূলত কাজকাম বা কর্মীর ব্যাপার, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি তাদের সাথে কথা হয়েছে এবং আরও বিস্তারিত কথা বলতে তারা কিন্তু অবশ্যই একটা বৈঠকে বসবেন এবং বাংলাদেশ থেকে কলিং ভিসা কবে নাগাদ একদম সম্পূর্ণরূপে ওপেন হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো এখন মূলত আসলে তাদের সাথে কথাবার্তা হয়েছে বিধায় যে কলিং ভিসাটা ওপেন করে দিয়েছে, এটা কিন্তু ব্যাপারটা তা না, ঠিক আছে, যতটা আমরা মনে করছি, ঠিক আছে। এখানে 100% শিওর কখনোই হওয়া যাবে না। তো যেহেতু মালয়েশিয়ার যে স্ট্রোমো বাজার, এটা কিন্তু বেশ বড়সড় একটা বাজার, আমাদের বড় একটা রেমিটেন্সের খাত, যে রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশটা চলে থাকে, যেটা আমাদের মূলত এই বাংলাদেশের চালক শক্তি। তো এই খাতটা বন্ধ করে রাখলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক ক্ষতি, গভর্নমেন্টের জন্য অনেক ক্ষতি। তো যে বিষয়টা আমাদের জন্য কিন্তু আমি মনে করি যে খুব শীঘ্রই এই মালয়েশিয়ার শ্রম বাজারটা ওপেন করা উচিত এবং সেখানকার যে অবৈধ কর্মী আছে তাদেরকেও সুযোগ করে দেওয়া উচিত কাগজপত্র করার জন্য। যে বিষয়টা ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। অবৈধ কর্মীদের বিষয় নিয়েও ইনশাল্লাহ তারেক রহমান কথা বলবেন এবং আমাদের বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী যাওয়ার ব্যাপারে কবে নাগাদ ফাইনালটা হতে পারে, ডেট পড়তে পারে, কবে নাগাদ মেডিকেল হতে পারে, বিস্তারিত বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারবো, ঠিক আছে। তো ইনশাল্লাহ সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাবো খুব শীঘ্রই। আমরা নতুন কোনো আপডেট পেয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন। তো যাই হোক, প্রতিনিয়ত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।